শিলিগুড়ি শহরে হচ্ছেটা কি? একের পর এক দুষ্কৃতীর দেখা যাচ্ছে। আবারও গতকাল দেখা গেল শিলিগুড়ি শহরের যে ডেপুটি মেয়র রঞ্জন সরকারের ওপর আক্রমণ চলেছিল। এবং কি হচ্ছে, পুলিশ কোথায়, নজর কোথায়? এবং গতকাল যে হোলি ছিল, এবং হোলিতে দেখা যাচ্ছিল বিভিন্ন জায়গায় আনন্দে মেতে উঠেছিল, এবং তার মধ্যে শিলিগুড়ির ডেপুটি মেয়র ওপরে আক্রমণ হয়েছিল। এবং তার কাছ থেকে শুনে নেবো যে কি হয়েছিল। গতকাল আমার এক আত্মীয়া মারা গেছেন। আমি বাড়ি থেকে 4:30 নাগাদ বেরোই। আমার গাড়ি ছিল না কোনো, আমার সঙ্গে কোনো অন্য সিকিউরিটি লোকজন ছিল না। বেরিয়ে যখন আমি নার্সিংহোমের দিকে যাই, নিবেদিতা নার্সিংহোমের দিকে, হিলকার রোডে কয়েকজন দুষ্কৃতী তারা সেখানে আমার গাড়ির সামনে চলে আসে। তখন আমার গাড়ি খুব স্লোই ছিল, হতে পারে হোলির দিন, হতে পারে, কিন্তু আকস্মিক তারা আমার গাড়ির উপরে আক্রমণ করে, চর ঘুষি কিল ইত্যাদি করে। তার মধ্যেই একটি খালি গায়ে এই ছেলেটি, হাতে একটা গ্লাস ছিল, সে খুব অ্যারোগেন্ট ছিল। আমি গাড়িটা স্টপ করে দাঁড়াই, আমি ওকে ডাকি, ডেকে বলি, তুমি এসব কেন করছো রাস্তার মধ্যে দাঁড়িয়ে? ও উল্টে পাশের বন্ধুকে বলছে, মার দু ক্যা। এটা শুনে তখন আমার সঙ্গে যে আমার ভাই ছিল, ও আমাকে বলে, দাদা তুমি গাড়িতে ওঠো, পুলিশকে জানাও বিষয়টা। তারপর গাড়িতে উঠি আমি, এবং ওদের মধ্যেই দু একজন ছেলে এসে আমাকে বলে, আঙ্কেল ভুল হো গিয়া, আপ মাফ কর দিজিয়ে, ক্ষমা কর দিজিয়ে, এইসব বলছিল। ও পহচানা নেই, ও বাহার কা লড়কা হ্যায়। তো আমি ওদেরকে বলি, ভাই যেখানকারই হোক, যেখানেই আছে এখন, সেই বাড়িতে ওকে পৌঁছে দাও, ও বাড়িতে থাকুক, ওই ধরনের ঘটনা কেন করবে? তখন আবার ও আমার দিকে তেড়ে আসে। তারপর আমি আস্তে আস্তে গাড়িতে উঠে আমি আমার গন্তব্যস্থলে যাই দেহ নিয়ে। আমি যখন ফিরে আসি তখনও দেখছি সে এইভাবেই সেখানে ঘুরে বেড়াচ্ছে। পুলিশকে ছবি পাঠাই, পুলিশকে বলি, কিন্তু আমার আশ্চর্য লেগেছে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপর আমি শ্মশানে যাই, শ্মশান থেকে ফিরে আসি অনেক রাতে, 10:30 11টায় আমি আবার পুলিশকে ফোন করি, কিছু হলো? ওরা বললেন যে না, আমি এখনো পর্যন্ত খুঁজে পাইনি। এটাই আমি বিস্ময় আমার কাছে, যে শহরে 40 বছর রাজনীতি করি, বহু মার খেয়েছি, বহু আক্রমণ হয়েছে, বাড়িতে আক্রমণ হয়েছে, রাস্তায় আক্রমণ হয়েছে, কিন্তু ইদানিং কালে কিন্তু এই ঘটনা আমাদের সঙ্গে ঘটে না, কারোর সঙ্গেই ঘটা উচিত না। কিন্তু এই ধরনের মানসিকতা নিয়ে শহরে পুলিশ যদি ব্যবস্থা না নেয়, তাহলে নিশ্চিতভাবেই এটা আমাদের ওপরে প্রশ্ন আসবে। আমি অপেক্ষা করছি যে ওই ছেলেটিকে ধরা হোক, বা ছেলেগুলোকে ধরা হোক, তাদের কি মোটিভ ছিল জানা হোক, কেন এই ধরনের ঘটনা করছিল। আজকে আমার সঙ্গে হয়েছে, অন্য কারোর সঙ্গে হয়েছে কিনা, এই ঘটনা থেকে অনেক বড় ঘটনা ঘটতে পারত। সেই দিক থেকে দৃষ্টি আকর্ষণ করা আমাদের প্রয়োজন বলে আমি মনে করি, এবং পুলিশকে বলছি যে ইমিডিয়েট, যখন আমি ছবি দিয়েছি, যখন আমি সমস্ত তথ্য দিয়েছি, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। শিলিগুড়ি শহরে এখন দেখা যাচ্ছে যে গুন্ডা এবং মাফিয়া একটা আলাদা টাইপের, মানে গতকাল একটা অনুষ্ঠানও ছিল, সেখানে তো অন্যরকম একটা ঘটনাও করতে পারতো, এবং আপনার উপর এরকম একটা পুলিশ কোনো ব্যবস্থা, যেদিকে নজর, একদিকে বলেছিল ড্রোন উড়বে, এবং সেদিকে তো সেরকমটা। পুলিশ অনেক কাজ করছে। ট্রাফিক পুলিশ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, প্রচুর কাজ করছেন তারা, কিন্তু দু একটা থানার আইসিরা তারা সঠিকভাবে হয়তো পেরে উঠছেন না। সেটা দেখবে সরকার, দেখবে, সেটা আমার বিষয় না। কিন্তু কারোর উপরে এই ধরনের ঘটনা ঘটা কাম্য নয়, এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনা আমাদেরকে আরো সতর্ক করবে, এবং আমরা আরো সতর্কিতভাবে এই ধরনের গুন্ডা যারা আছে, এই ধরনের যারা হোলিগানিজম করে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, এবং এদেরকে বুঝিয়ে দেব যে এই শহর শান্তির শহর, এই শহরে, এই রাজ্যে এইসব ধরনের ঘটনা করতে পারবে না। যেখান থেকে এসছে সেখানেই তাদেরকে গিয়ে আমরা বুঝিয়ে দিতে পারবো।
দাদা আপনি আরেকটা একটা বললেন যে চীনে মানে ওই যে যুবকটা এরকম করলো সে কি চীনে নাকি চীনেও এটা করা হলো বা দেখুন, ও দু একজন তো আমাকে এসে ক্ষমা টমা চেয়েছে, কিন্তু যেভাবে আমার দিকে ধেয়ে ধেয়ে আসছিল বারবার করে খালি গায়ে, এবং আমার সামনেই সে গ্লাসে চুমুক দিচ্ছিল বারবার এবং বলছিল মারদু কেয়া, এটা শুনে আমার মনে হয়েছে যে ও কিছুটা ইচ্ছাকৃত হতে পারে। তো সেটা পুলিশের দেখতে হবে, পুলিশ দেখবে। দাদা কোথায় ঘটনাটা কোথায় হয়েছিল এটা? বিনায়ক হোটেলের ঠিক আগে, ঠিক সামনেই ওখানটাই হয়েছে। মানে ওখানে একটা গ্রুপ অফ পিপল ছিল, 4-5 জন 6 জন তো ছিলই। অভিযোগ দায়ের আমি করছি। এমনিতে তো আমি ছবি টবি পাঠিয়েছিলাম, সবই করেছি, সেটাকেই ধরা উচিত ছিল এফআইআর হিসেবে, তবুও আমি একটা ফর্মাল এফআইআর আমি করছি। দাদা অনেকটা তো সময় হয়ে গেল, এখনো পর্যন্ত তো ধরা গেল না, তো কি মনে হচ্ছে যদি এরকম ঘটনা যদি ঘটতেই থাকে তাহলে তো সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে, আপনি যদি নিরাপত্তা না পান? আমার মনে হয় আজকের মধ্যে মানে কি খুব তাড়াতাড়ি হয়তো নিশ্চয়ই ধরে ফেলবে। আবার এমনও হতে পারে যে যখন সে ওখানকার ছেলেরা বলছিল যে বাইরের ছেলে, সে যেখান থেকে এসছে সেখানে পালিয়েও যেতে পারে এই সুযোগে। পুলিশের অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি ডেপুটি মেয়রের বাড়িতে এবং ঠিক শুনলেন যে তিনি কি বললেন যে পুলিশের ভূমিকা নিয়েও যে একটা গতকালকে এত বড় একটি অনুষ্ঠান ছিল ফেস্টিভ্যাল, এবং সেখানেও যে এরকম একটি ঘটনা ঘটবে কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। শিলিগুড়ি ডেপুটি মেয়রের ওপরে হামলা হয়েছিল এবং সেই ঘটনায় কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এভাবে প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। গ্রামাঞ্চলের উন্নতি মানে সারা দেশের প্রগতি। রাস্তা, ব্রিজ, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত প্রধানদের উদ্যোগেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন এখন অনেক সহজ আর জীবনযাত্রার মান আজ আরো উন্নত। এই প্রধানদের দূরদৃষ্টি, সংকল্প এবং অক্লান্ত প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি আলট্রাটেক সিমেন্ট এবার নিয়েছে এক অভিনব উদ্যোগ, যশস্বী প্রধান সম্মান। সহযোগিতায় আনন্দবাজার পত্রিকা। গ্রাম বাংলার উন্নয়নে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই সব পঞ্চায়েত প্রধানদের আলট্রাটেক সিমেন্ট জানায় কুর্নিশ। আলট্রাটেক সিমেন্ট যশস্বী প্রধান হয়ে উঠতে আজই কল করুন 0336716600 নম্বরে আর বিশদে জেনে নিয়ে রেজিস্টার করুন। আবেদনের শেষ তারিখ 25শে মার্চ 2025। আলট্রাটেক সিমেন্টের এই অভিনব উদ্যোগে সামিল হয়ে শরিক হয়ে যান সারা দেশের উন্নয়নের। समय में रोपे को बिरु वाले बेला बेला मलजल पाए एक दिन रूख भैरो फल फूल दिन्छ त्यसरी नै एसआईपी में ससानो रकम लगाउनु गर्दै गरी ती रकमहरू भविष्यमा ठूलो रूप लिन सक्छ एवं तपाईले धनवान पनि बनाउन सक्छ। घर बनाउन, उच्च शिक्षा लिन, सुख साधन किन्न, सम्मानित रिटायरमेन्ट जीवन जिउन, होसमा जोश मिलाई एसआईपी में लगानी गरी भविष्य बनाउनुहोस्। म्यूचुअल फंड निवेश बाजार के जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।